আমার ওয়েট নাই, আমি লিফটিংও করবো না। চলছে না, আমি ওয়েট লিফট করবো, আমরা কমাবো পেটটা। হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই এম মিস বিদিশা উইথ ইউ। অ্যান্ড আজকে তোমরা সবাই জানো আজকে 29শে এপ্রিল। অ্যান্ড আজকে ভূতের রাজা দিল পরে 200 টাকা করে থালি পাওয়া যাচ্ছে। তো আমি অ্যান্ড আমার ফ্রেন্ডসরা সেখানে যাচ্ছি। তো পুরো দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো আমার এখানে মেকআপ কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এখন আমার মারও সাদা গোজা হয়ে গেছে। আমি তোমাদের আমার মাকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখলে মায়েরও সাজাগোজা হয়ে গেছে। তো এখন আমরা বেরাচ্ছি অ্যান্ড আমরা তিনজন একসাথে মিট করে তারপর সেখান থেকে একসাথে ওখানে যাব লাইন দেওয়ার জন্য। তো 11টার সময় যাচ্ছি, কারণ লাইনটা শেষ হতে হতে হয়তো 2টো বেজে যাবে। লেটস স্টার্ট দ্য ব্লগ। আমরা খেতে পাইনি খাওয়ার জন্য, তো আমরা খেতে পাইনি। আমাদের এখন এই যে কি বলে টিকিট পাইনি, আমরা কিচ্ছু পাইনি, আমরা খেতে পাইনি। আমরা এখন অন্য রেস্টুরেন্টে। তো অন্য রেস্টুরেন্ট বলতে আমরা বেরিয়ে গিয়েছিলাম আর্সেলানের জন্য। তবে আর্সেলানে গিয়ে এমনটা হবে কেউই ভাবতে পারেনি। আমাদের প্ল্যান ছিল আজকে ভূতের রাজা দিল পরে যাওয়ার, কিন্তু আমাদের প্ল্যান আসলে ভেস্তে গেছে। এই যে আমাদের মেম্বার দুঃখী আত্মা, ঠিক আছে, এই যে গসিপিং করতে ব্যস্ত মানুষজন। যখনই একভাবে তুমি গসিপিং করো, আমার মা আর অনুষ্কার মা ওরা দুজনে আলাদা আলাদা গসিপিং করছে, ছেড়ে দেয় আলাদা জায়গায় গসিপিং করছে, আমাদের কাছেই নেই, শুনতেও দেবে না আমাদের। ঠিক আছে, এই যে আমরা যাচ্ছি এখন, আমাদের ভূতের রাজা দিল পরে প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। ফার্স্ট করে টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে। ব্যারাকপুরে দেখি ওখানে আমাদের কিছু খাইতে পারি কিনা। আর যাচ্ছি দেখাবে লোকেশন কেটে না। তো এখানে আমরা কয়েকটা ছবি তুললাম সবাই মিলে। অ্যান্ড এখানে দেখো মায়েরা মেনু কার্ড দেখতে ব্যস্ত, আর আমরা কয়েকটা সেলফি তুলে নিয়েছিলাম। অ্যান্ড তারপরে আমরা যখন ওয়াশরুমে গেলাম তখন দেখলাম যে এত সুন্দর সুন্দর মিরর, তো আমরা কয়েকটা মিরর সেলফিও তুলেছি। অ্যান্ড তারপর ফিরে এসে দেখলাম যে ওরা খাবার দিয়ে দিয়েছে। তো আমরা খাবারগুলো কয়েকটা ছবি তুলে নিয়ে খেতে শুরু করে দিয়েছিলাম। অ্যান্ড আমরা সকাল থেকে যেহেতু ভূতের রাজা দিল পরে খেতে পাইনি, মানে খাবারটা খাওয়া হয়নি বলে আমরা ভেবেছিলাম যে আমাদের খুব খিদে পেয়েছে, কিন্তু একদমই তা নয়। সবাই একটা করে চিকেন বিরিয়ানি নিয়েছিল, কিন্তু কেউই কমপ্লিট খেতে পারেনি চিকেন বিরিয়ানিটা। সো তাই জন্য সবাই একটা করে পার্সেল নিয়ে নিয়েছিল বাড়ির জন্য। তো আমরা যেহেতু গোলা থেকে ব্যারাকপুরে এসেছিলাম, তো দূরে খাবার খেতে শুধুমাত্র, তো আমরা ভাবলাম যে শুধু খাবার খাবো কেন, তাহলে এখানে যা যা টুরিস্ট স্পট আছে একটু ঘুরে যাই। ঠিক করা হলো যে মঙ্গল পান্ডিতে যাবো। অ্যান্ড ওখানে গিয়ে লিটারালি আমরা খুব মজা করেছি। স্পেশালি ওই জায়গাটা ছিল জিমের একটা ডুপ্লিকেট জায়গা। ভাই আমার ওয়েট নাই, আমি লিফটিংও করবো না। অ্যান্ড ওখানে ওয়েট লিফটিংয়েরও অনেক কিছু ছিল। এগুলো দেখে কিন্তু সৃজয় অনুষ্কা খুব ইন্টারেস্টেড হয়ে গেছিলো। মেনলি ওদের নাকি ওয়েটটা খুব বেড়ে গেছিলো, তো ওদের এখন একটু ওয়েটটা কমাতে হবে, কারণ ওরা অনেক খেয়ে দিয়ে অনেক মোটাসোটা হয়ে গেছিলো। তো ওদেরকে এখন ওয়েটটা কমাতে হবে, যার জন্য ওরা এখন ওরা কিন্তু একটাও ওয়েট লিফটিং এর জিনিস ছাড়েনি, প্রত্যেকটাতে একবার করে চড়ে দেখছিল। ইভেন একটা খারাপ ট্রেডমিল ছিল, ওরা সেটাতেও উঠে গেছিলো। চলছে না, আমি ওয়েট লিফট করবো, আমরা কমাবো পেটটা। ভাই এমনি আনো, আমার ট্রেডমিলে কাজ করছে না। আন্টি আমার এমনি আর যদি পেটটা একটু কমে। অ্যান্ড এখানে এই গাছটা দেখে আমার চন্দ্রমুখী মুভির সেই গাছটার কথা মনে পড়েছিল, যেখানে চন্দ্রমুখী থাকতো। অ্যান্ড এখানে আমি সৃজয়কে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিলাম, অ্যান্ড সৃজয় আমাকে কয়েকটা সুন্দর ছবি তুলে দিয়েছিল। অ্যান্ড দেন সৃজয় মায়েদের কয়েকটা ছবি তুলে দিল, যেটা কয়েকটা সেলফি তুললাম। অ্যান্ড আমিও নিজে কয়েকটা সেলফি তুলেছিলাম ওদের ছবি তুলতে গিয়ে। তো এই ব্লগটা সবচেয়ে বড় টুইস্ট হলো যে আমরা কিন্তু আর্সেলানে খেতে গেছিলাম, কারণ আর্সেলানটা বন্ধ ছিল। আমরা চলে গেছিলাম সোজা দাদা বৌদিতে, অ্যান্ড সেখানেই সব খাওয়া দাওয়া করেছি। তোমরা যারা আর্সেলানে দাদা বৌদি দুটোতেই গেছো, তারা হয়তো স্পটটা চিনতে পেরেছে। তো এখানে নেক্সট আমরা গেছিলাম ঢেকি চড়তে। তো ঢেকি চড়তে গিয়ে আমার অবস্থা সবচেয়ে বেশি খারাপ হয়ে গেছিলো, কারণ আমি সেই ছোটবেলায় ঢেকি চড়েছি, অ্যান্ড তারপর এই এখন চড়ছি ঢেকি। তো আমার অবস্থা দেখে ওখানে সবাই এতটা জোরে জোরে হাসছিল যে ওই হাসির আওয়াজটা যদি এখানে দিতাম তো কপিরাইট পড়ে যেত ভিডিওতে।
অ্যান্ড এখানে কিন্তু শুধু আমরা মজা করিনি, এখানে আমাদের মায়েরাও খুব মজা করেছিল, ওরা দোলনা চড়েছিল। এখানে এসেছিলাম আমরা, এই দিকটা একটু ঘুরে দেখছিলাম, ফার্স্টে বেরিয়ে যাচ্ছিলাম, তারপর এখানটা দেখলাম যে অনেক ক্রাফটিং করা আছে, মানে ফেলে দেওয়া অনেক জিনিস দিয়ে, যেমন বোতলের মধ্যে, জলের বোতলের মধ্যে গাছ লাগানো, অ্যান্ড কলের পাইপের ভিতর দেখো ছোট ছোট গাছ লাগানো রয়েছে এখানে। অ্যান্ড এখানে দেখো টায়ার দিয়েও এখানে কিন্তু অনেক সুন্দর ডিজাইন বানানো রয়েছে। তো এই জুতো দোলনায় না দুটো দিদি বসেছিল, তো ওরা কলেজে পড়ে, তো গার্ডরা ওদের এসে জোর বকা দিয়েছে যে এখান থেকে উঠে যাও, এটা বাচ্চাদের জন্য করা, তোমাদের জন্য নয়। তো তারপর দিদিগুলো উঠে গেছিলো এখান থেকে, কিন্তু অনেক বকা খেতে হয়েছিলো, মানে ওরা ফার্স্টে বুঝতে পারেনি যে এত লোকের মধ্যে গার্ডগুলো স্পেশালি ওনাদের বলছে। তো এখানে আমরা অনেক মজা করলাম। পরে এই ল্যাম্পপোস্টের কাছে এসে আমরা একটা ছবি তুললাম, অ্যান্ড নেক্সট ওর পিছনেই ছিল গঙ্গা, তো আমরা সেখানেও একটা ভিডিও করলাম। তো আজকে ব্লগটা এতটুকুই, অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।